হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল জেএম টেকনিক্যাল কর্নার এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বিশেষ করে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা পোষণ করছি। এবং যারা ভবিষ্যতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন, তাদের প্রতি অগ্রিম ধন্যবাদ এবং ডেফিনিটলি কৃতজ্ঞতা পোষণ করছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই বা যে লেকচারটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে হায়ার স্টাডি ইন অ্যাব্রোড, পার্টিকুলারলি ইন দ্য ইউএসএ। আমরা সবাই আসলে বিদেশে যেতে চাই, কিন্তু আসলে কিভাবে সেটা সাকসেসফুল হওয়া যায় সেটা হয়তো অনেকেই জানি না। তো আমার এই ভিডিওগুলো মূলত ফ্রম দ্য ভেরি বিগিনার, ফর দ্য বিগিনার, ওকে। তো সেই ক্ষেত্রে আমি মোটামুটি চিন্তা করেছি, এই বিষয়টা নিয়ে রিসার্চ করেছি, স্টাডি করেছি। তো আমি মোটামুটি ঠিক করেছি যে প্রসিজার্স বা যে স্টেপস গুলো আপনাদেরকে ফলো করতে হবে। তো তার জন্য মোটামুটি আমি ১৫টা পয়েন্ট বা স্টেপস বা প্রসিজার আমি রিসার্চ করে বের করেছি। তো আমি ১৫টা লেকচারের মাধ্যমে, ১৫টা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মোটামুটি আশা আশা করছি বেশখানি আপনারা উপকৃত হবেন। তো আমি আজকে যে প্রথম যে লেকচারটা আপনাদের সাথে শেয়ার করতে যাব সেটা হচ্ছে প্রিপেয়ার ইয়োরসেলফ। আমরা নিজেরা বিভিন্নভাবে আসলে কিভাবে প্রথমে আমাদেরকে প্রস্তুত করব। তো সেটাই আমি পার্ট 1, দ্যাট মিনস লেকচার 1 আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা সবাই এই কথা এক বাক্যে স্বীকার করব যে যেকোনো ট্রানজিশন টাইম কিন্তু অনেক বেশি আনসার্টেনিটিস থাকে, রাইট? অনিশ্চয়তা থাকে। যেমন এই এসএসসি পরীক্ষার পরে একটা ট্রানজিশন পিরিয়ড থাকে যে কলেজে ভর্তি হতে হবে। আবার কলেজে এইচএসসি পাস করার পরে দেখা যায় যে আমাদেরকে একটা ট্রানজিশন টাইম থাকে এবং সেখানে আমাদেরকে ভর্তি পরীক্ষার যুদ্ধে নামতে হয়। এবং অনেক ফিজিক্যাল স্ট্রেস, মেন্টাল স্ট্রেস, অনেক ধরনের স্ট্রেস পার করে যারা আসলে ফেস করেছে তারা হয়তো বা করে বা করছে, তারা হয়তো আহ বুঝতে পারবে বা পেরেছে আরকি যে কতটুকু তাদেরকে স্ট্রেস পার করতে হয় বা ট্রানজিশন পিরিয়ডে কেমন ধরনের অনিশ্চয়তা থাকে। তো একটা নির্দিষ্ট টাইম পরে তারা একটা তাদের কাঙ্ক্ষিত একটা ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয়ে যায়, তখন সাময়িক সময়ের জন্য তারা রিল্যাক্স বোধ করে। কিন্তু আসলে তারা বুঝতে পারে না যে তারা আসলে পুকুর, খাল, তারপরে হচ্ছে তারা যে সাগরে এসে পড়লো সেটা হয়তো অনেকেই প্রাথমিকভাবে বুঝতে পারে না। কিন্তু যত সময় যায় তত তারা আসলে বুঝতে পারে যে আসলে আমরা পড়ালেখা অনেক ছোটবেলায় আমরা শুনেছি যে স্কুলে থাকাকালীন বলে যে এখন পড়াশোনা কর অনেক বেশি, কলেজে গিয়ে তোর আর পড়ালেখা করতে হবে না। আবার কলেজে বলে যে কলেজে ভালো করে পড়াশোনা কর, ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা আর করতে হবে না। এখন ইউনিভার্সিটি গিয়ে যখন নিজের জীবন নিজের মতো করে ঠিক করতে হয়, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে হয়, তখন সে চিন্তা করে যে আমি আগে যা করছি সবই হচ্ছে ফাও। এখন আসলে নিজের রিয়েল আহ আহ, যুদ্ধটা শুরু করতে যাচ্ছি। তো যাই হোক, তো ইউনিভার্সিটি লাইফটা শুরু করার পরে আপনাদেরকে আসলে ফেস করতে হয় বিভিন্ন টাইপের যে কমিউনিটি বা ডাইভার্সিটি যেগুলা আছে। তো বিভিন্ন প্রকৃতির মানুষের সাথে আপনাদের দেখা হয়, বিভিন্ন পরিবেশের সাথে আপনাদেরকে মিশতে হয়। এখন আপনি হয়তো যে মতাদর্শের সেরকম হয়তো মানুষ নাও পেতে পারেন, বা বিভিন্ন চারপাশে যে মানুষগুলো আপনাকে প্রপারলি ভাবে হ্যান্ডেল করতে হয় এবং আপনাকে নিজেই সিদ্ধান্ত নিতে হয় যে আমি কোন প্রকৃতির মানুষের সাথে মিশতে চাই এবং সে অনুযায়ী আমার ফিউচারটা গড়তে চাই। ফর এক্সাম্পল, যে আপনাকে ফর এক্সাম্পল আপনার যে চারপাশে যে মানুষগুলো, হয়তো কিছু মানুষ দেখবেন তারা রাজনীতি করে, তারা হয়তো সবসময় মিছিল মিটিং বা তাদের যে অ্যাক্টিভিটিস গুলো থাকে সেগুলো করতে হয়। আপনার যদি ইচ্ছা থাকে যে ভবিষ্যতে রাজনীতিবিদ হবেন বা রাজনৈতিক আশ্রয়ে ভবিষ্যতে ক্যারিয়ার করতে চান, তাহলে আপনি ডেফিনেটলি হচ্ছে রাজনীতি শুরু করবেন। আবার যদি মনে হয় না আমি ধর্ম ধর্মীয় কার্যকলাপের সাথে সংযুক্ত থাকবো, তাহলে হয়তো যারা মুসলিম, যারা নামাজ কালাম পড়ে বা অন্য ধর্মের যারা ধর্মীয় নিয়ম কানুনের সাথে প্রখরভাবে সংযুক্ত, সেসব পার্সোনালিটির ব্যক্তিত্বের সাথে আপনি মিশতে পারেন। অথবা যেসব মানুষগুলার হচ্ছে টার্গেট হচ্ছে হয়তো বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করব, যাদের এরকম লক্ষ্য থাকে প্রথম থেকেই, হয়তো সেসব আপনারও যদি ইচ্ছা থাকে এরকম, হয়তো সেরকম আপনি প্রকৃতির মানুষগুলোর সাথে আপনি মিশতে পারেন। অথবা অনেকের ইচ্ছা থাকে যে আমি হয়তো চাকরি করব না, ব্যবসায়ী হব। আপনি ওরকম কোনো ব্যক্তি আপনি খুঁজে নিতে পারেন। অথবা কিছু মানুষ থাকতে পারে যে না আমি দেশে থাকবো না, দেশের বাইরে পড়াশোনা করব, দেশের বাইরে আমি সেটেল হব। হয়তো সেরকম প্রকৃতির মানুষ আপনি খুঁজে নিতে পারেন। তো যে প্রকৃতির মানুষই খুঁজে নেন না কেন, সেটা আপনার কোনো ক্যারিয়ার চুজ করার আগে
আপনার সবথেকে যে প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে আপনার ফ্যামিলি। ফ্যামিলি বা ফ্যামিলি মেম্বার এদের কথা চিন্তা করে আপনার ক্যারিয়ারটা চুজ করতে হবে। ফর এক্সাম্পল আপনি যদি হচ্ছে দরিদ্র, নিম্ন দরিদ্র বা মধ্যবিত্ত হন, তাহলে এই প্রকৃতির মানুষগুলা, এই প্রকৃতির যে ফ্যামিলির মেম্বার গুলা তারা চায় যে তাদের সন্তান তাদের পড়ালেখা শেষ করে একটা সরকারি চাকরি করুক, কিংবা একটা ভালো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করুক, কিংবা তারা কিন্তু কখনোই চাইবে না যে আমার ছেলে বা আমার মেয়ে একজন ব্যবসায়ী হোক, আমার ছেলে বা আমার মেয়ে হচ্ছে দেশের বাইরে পড়াশোনা করতে যাক। তো সবকিছু চিন্তা করে আপনার নিজস্ব প্রাধান্য, আপনার ফ্যামিলির সবকিছুকে একটা আহ কি বলবো, একটা কানেক্ট করে আপনার ক্যারিয়ারটা চুজ করবেন। এবং সে অনুযায়ী আপনাকে একটা টাইম স্পেন্ড করতে হবে। যখন ভার্সিটিতে প্রথমে গেলেন, ভার্সিটিতে ঢুকেই আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আমি 1 মাস বা 1.5 মাস বা সর্বোচ্চ হয়তো 1 সেমিস্টার হতে পারে, আমি বলবো হচ্ছে 1 থেকে 1.5 মাস টাইম স্পেন্ড করবেন, চারপাশের পরিবেশ পরিস্থিতি সবকিছু বোঝার চেষ্টা করবেন, কিভাবে বিষয়টা সব চারপাশ হ্যান্ডেল করবেন, কিভাবে বন্ধু বান্ধব তৈরি করবেন। সবকিছু মিলায়ে যখন আপনি ঠিক করে ফেলবেন, হ্যাঁ ইউ আর ওকে উইথ দোজ এনভায়রনমেন্টস, তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে ইউনিভার্সিটি কোর্স ওয়ার্কের যে টেক্সট বুক, সেটার পাশাপাশি আপনার পড়ার টেবিলে কোর্স ওয়ার্ক টেক্সট বুকের পাশাপাশি আপনাকে অবশ্যই যে ক্যারিয়ারটা চুজ করবেন সেই ক্যারিয়ার রিলেটেড বইগুলা, টেক্সট বুকগুলা বা প্রিপারেশন যে বুকগুলা আছে সেই বইগুলা আপনার পড়ার টেবিলে থাকতে হবে। এবং আপনাকে কোর্স ওয়ার্কের পাশাপাশি প্রতিদিন একটা নিয়ম করে আপনার এই ফিউচার কেরিয়ার যেটা গঠন করবেন, বিল্ড আপ করবেন, সেটার জন্য আপনাকে একটা নির্দিষ্ট টাইম স্পেন্ড করতে হবে। এবং আমি আশাবাদী যদি এরকম ভাবে আপনারা প্ল্যান করেন, অবশ্যই অবশ্যই হচ্ছে আপনারা সাকসিড হবেন। তো এখন ধরেন হয়তো অনেকে এটা চিন্তা করতে পারে যে ইউনিভার্সিটি লাইফে এসেছি, স্কুল কলেজে অনেক বেশি পড়াশোনা করেছি, এখন আমি কি করব? আমার 2-4টা গার্লফ্রেন্ড থাকবে, আমি তাদের পিছনে আমি স্পেন্ড করবো। আপনি করতে পারেন, কারণ ইউনিভার্সিটি লাইফে আপনাকে কেউ গাইড করবে না, কোনো বন্ধু গাইড করবে না, কোনো ইউনিভার্সিটি প্রফেসর আপনাকে গাইড করবে না, বাবা মাও ওই সময়ে কেয়ারলেস হয়ে যাবে, অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায়। সো ইওর লাইফ, ইওর চয়েস, আপনি করতেই পারেন। তো এখন যাই হোক, আমরা একটু গঠনমূলক কথাবার্তায় আসি। তো এখন আপনি ধরুন চুজ করলেন, আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, হয়তো আপনি চুজ করলেন যে আপনি গভ জব প্রিপারেশন নেবেন। তো এখন আপনি শুধু শুয়ে শুয়ে হচ্ছে স্বপ্ন দেখেন যে আমি পড়ালেখা শেষে একটা বিসিএস ক্যাডার হব বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হব এই ইনস্টিটিউশনের। আপনি শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন, কিন্তু দেখা যায় যে আপনি জানেনই না যে আপনার কোন বইগুলা পড়তে হবে বা কিভাবে প্রিপারেশন নিতে হবে। তো আপনি আসলে বোকার রাজ্যে আপনি বাস করছেন, রাইট? তো আমার যে সাজেশন বা রিকমেন্ডেশন সেটা হচ্ছে, আপনি যদি গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি পড়ালেখা শেষে করবেন, তো from the very beginning of your uh, undergraduate journey, তো I mean from the first semester আপনার কোর্স ওয়ার্ক টেক্সট বুকের পাশাপাশি আপনি, আমি যদি সিভিল ইঞ্জিনিয়ার তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনি রিসার্চ করবেন যে কোন কোন ইনস্টিটিউশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আসলে জয়েন করতে পারবেন। এটা যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন, তারপরে সেই রিলেটেড যে প্রিপারেশন যে বুকস গুলো আছে সেগুলো আপনি কিনে ফেলবেন এবং প্রতিদিন নিয়ম করে পড়বেন। যেমন আমি এখানে জাস্ট ফর এক্সাম্পল আমি জাস্ট এখানে লিখে রেখেছি ওয়াসা, এলজিডি, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, বিসিএস। আমি যেহেতু হায়ার স্টাডিজ ইন অ্যাব্রড আসলে মেইন ফোকাস, তার জন্য মূলত একটু শর্টলি ভাবে এটা আমি এখানে লিখে রেখেছি। তো আপনি প্রথম থেকে যদি আপনি পড়াশোনা করেন, 4 বছর এগুলা নিয়ে পড়াশোনা করবেন, তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, যদিও বর্তমান যে সিচুয়েশন গুলা, পলিটিক্যাল পরিচয় না থাকলে হচ্ছে হয়তো আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তারপরে সবকিছু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি কোন দিকে আসলে যাবেন। তারপরে হয়তো আপনি চিন্তা করলেন যে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আপনি জব করবেন। তা এখন আপনার সিজিপি অনেক ভালো, তারপরে দেখা যাবে যে আপনি ডিগ্রি শেষে আপনি হচ্ছে হয়তো চাকরি পাচ্ছেন না। কারণ কি? কারণ হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটি লাইফে ছিলেন আপনার বড় ভাইদের সাথে সম্পর্ক ছিল না, নো কানেকশন উইথ বড় ভাই। তো এর মূল কারণটা হচ্ছে, আপনি ইউনিভার্সিটি লাইফে যদি চিন্তা করেন যে আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করবেন, তাহলে ভার্সিটি লাইফে যে আপনার বড় ভাইগুলো যারাই মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চায়, তাদের সাথে আপনার একটা সম্পর্ক বিল্ড আপ করতে হবে। এবং যারা ওই সময় দেখবেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কোম্পানিতে যারা এস্টাবলিশড সিনিয়র, তাদের সাথে আপনার কানেকশন বিল্ড আপ করতে হবে। এবং অবশ্যই এটার পাশাপাশি যেটা আপনার দরকার হবে সফটওয়্যার স্কিলস। যেমন আমার সিভিল ইঞ্জিনিয়ারিং
স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ডে আপনার অবশ্যই অটোক্যাড, ইট্যাবস, স্ট্যাট প্রো, তাই না? এই সফটওয়্যার গুলো সম্পর্কে আপনার স্কিলড হইতে হবে এবং আপনার প্রেজেন্টেশন স্কিলটা হচ্ছে অনেক ভালো হইতে হবে এবং ডেফিনেটলি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইউ হ্যাভ টু বি স্মার্ট। তো এখন এই সবকিছু মিলাই যদি আপনি আসলে নিজেকে গড়ে তুলতে পারেন তাহলে আশা করা যায় যে অবশ্যই আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করতে পারবেন। এখন এই গভ জব বা মাল্টিন্যাশনাল কোম্পানি কোনোটাই হচ্ছে আপনার ইচ্ছা না। আপনার ইচ্ছা হলো আপনি একজন এন্টারপ্রেনার হবেন, ব্যবসায়ী হবেন, উদ্যোক্তা হবেন। তো এটার জন্য আপনার মেইন যে ফ্যাক্ট সেটা হচ্ছে মানি ইজ ফ্যাক্ট। তো চিন্তা করে দেখেন, এটা আসলে নিম্নবিত্ত, দরিদ্র, মধ্যবিত্ত পরিবারের জন্য কখনোই আপনাকে সমর্থন করবে না যে আপনি একজন ব্যবসায়ী হন। কারণ মানি ইজ ফ্যাক্ট। আপনাকে ইনভেস্ট করতে হবে। তো শত বাধা, শত বিপত্তি থাকা সত্ত্বেও আপনার যদি লক্ষ্য স্থির থাকে, কোনো না কোনো ভাবে দেখবেন হয়তো ছোট পর্যায় থেকে শুরু করবেন, আস্তে আস্তে করে হচ্ছে হয়তো কোনো একটা সময় হচ্ছে ফেমাস পার্সোনালিটি হয়ে যাবেন। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে চেয়ারম্যান ডক্টর সাবুর খান, ইনিও কিন্তু ইউনিভার্সিটি লাইফ থেকে এন্টারপ্রেনার, রাইট? উদ্যোক্তা হয়েছেন এবং বর্তমানে কিন্তু সে একটা বিশাল একটা সাম্রাজ্য তৈরি করে ফেলেছে। এবং now we can say Dr. Sabur Khan is a great personality, right? So প্রত্যেকটা মানুষের মধ্যেই আসলে আপনি যদি এরকম উদ্যোক্তা হতে চান, কোনো না কোনো ভাবে আপনি দেখবেন হয়তো বাধা আসবে, প্রথমে কষ্ট হবে, কোনো একটা সময় হয়তো আপনি সাকসেসফুল হবেন। তো এন্টারপ্রেনার হতে হলে হয়তো এটা কারা সিদ্ধান্ত নিবে? তারা যদি চিন্তা করে না আমি কারো দাস হব না, আমি হচ্ছে গভ জব, যে ফার্স্ট ক্লাসও জব পাই তাহলে হয়তো ৩২ থেকে ৪০ হাজার স্টার্টিং হবে। নো, আমি এটা চাই না। কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানি স্টার্টিং হয়তো ৬০ থেকে ৭০, ৮০, এটা আমি চাই না। আমি নিজে উদ্যোক্তা হয়ে আমি নিজে প্রতিষ্ঠান করব এবং দেখা যাবে আমি লাখ লাখ মানুষকে চাকরি দিব। তো এটাও আপনি চিন্তা করতে পারেন, কিন্তু প্রথম থেকেই ইউনিভার্সিটি লাইফের প্রথম থেকে আপনাকে এই সিদ্ধান্তে অটল থাকতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টা আছে, হয়তো আপনি চিন্তা করতে পারেন, নো, গভ জবও করবো না, মাল্টিন্যাশনাল কোম্পানি নো, এন্টারপ্রেনারও না, আমি রিস্ক নিতে পারবো না, আমি হায়ার স্টাডিজে যাব। ঠিক আছে? তো তাহলে আপনাকে সেই প্রকৃতির বা সেই যারা প্রিপারেশন নিচ্ছে, যে সিনিয়ররা বা বন্ধুরা নিবে, তাদের সাথে আপনার মিশতে হবে। তাহলে আপনার মন মানসিকতাও ঠিক তেমন ভাবে তৈরি হবে। এখন হ্যাঁ, তার জন্য কি করতে হবে? আপনি হয়তো বিছানায় বসে শুয়ে শুয়ে হচ্ছে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখেন যে আমি ইউএসএ যাব, কিংবা কানাডাতে যাব, অস্ট্রেলিয়াতে যাব, ইউকে তে যাব। তা এখন ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখলে হবে না। এখন বুঝতে হবে যে আপনার এই হায়ার স্টাডি সাকসিড হওয়ার জন্য আপনাকে মানে কি কি বিষয় পড়ালেখা করতে হবে প্রথম থেকেই, কোন দিকে গেলে আপনি সাকসিড হতে পারবেন। যেমন এটার জন্য আপনার একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হয়, রাইট? যেমন হচ্ছে আইএলটিএস, টোফেল, ডুওলিঙ্গো। আপনি কোনটা চুজ করবেন? আইএলটিএস দিবেন, টোফেল দিবেন, ডুওলিঙ্গো দিবেন, কিংবা হচ্ছে জিআরই দিবেন? ঠিক আছে? এটা এটা আমি যেহেতু এটারও একটা পয়েন্ট আছে, যেটা আমি আপনাদেরকে সামনে একটু দেখাই। এই পয়েন্টটা আমি ডিটেলস আলোচনা করব, ৩ নাম্বার পয়েন্ট। তো এটা আমি আলোচনা করব আপনাদের সাথে। তো জাস্ট একটা স্টোরি শেয়ার করে আজকের ভিডিওটা আমি শেষ করব। তো আমি তখন হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আমাদের গ্রেটার যশোর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর যে বিদায় অনুষ্ঠান, সেখানে আমাদের এমআইটি তে পড়তো। আমার মনে নাই ভাইটার নাম, মেবি হালিম, এরকম নাম হবে, হালিম ভাই। তো এমআইটি তে পড়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো ওই ভাই একদিন আমাদের প্রোগ্রামে আসলো, আসার পরে অনেস্টলি আমার ইউনিভার্সিটি লাইফ থেকে আমার ইচ্ছা ছিল যে আমি আহ, দেশের বাইরে পড়াশোনা করতে যাব, হোয়াট এভার ইট ইজ, ইউএস অর কানাডা, রাইট? তো আমি বইও কিনেছিলাম, আহ, আপনার জিআরই বই কিনেছিলাম, আইএলটিএস এর বই কিনেছিলাম। পড়তাম, মোটামুটি পড়তাম, কিন্তু এত বেশি সিনসিয়ারলি যে পড়েছি তা না। আমি পড়তাম, ইচ্ছা ছিল ইউনিভার্সিটি লাইফ থেকে। যাই হোক, আমি আজকে ইউএসএ পড়াশোনা করছি, আলহামদুলিল্লাহ। তো ওই ভাই সবার সামনে জিজ্ঞাসা করলো কার কার হায়ার স্টাডিজের স্টাডি ইচ্ছা আছে। তো হাত তুলতে বললো, হাত তুললাম অনেকেই। তো জিজ্ঞাসা করলো, তাহলে তো তোমরা কি জিআরই নাম শুনেছো? জিআরই নাম শুনেছি, বাট উনি জিজ্ঞাসা করলেন যে জিআরই ফুল মিনিং কি। আসলে আমরা কেউই বলতে পারলাম না। তো উনি আসলে বলতে চাইলো যে তোমাকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখার মতো। যে তুমি শুধু জেগে জেগে স্বপ্ন দেখলা, বিষয়টা এরকম না। তুমি যে বিষয়টা নিয়ে স্বপ্ন দেখবে, সেই বিষয়টা যাতে তোমাকে ঘুমাতে না দেয়, সেরকম ভাবে স্বপ্ন দেখতে হবে। তো আমি মোটামুটি ভাবে আজকের এই ভিডিওতে পার্ট 1-এ আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে
হায়ার স্টাডি ইন অ্যাব্রোড এর ক্ষেত্রে আপনাকে প্রিলিমিনারি যে ইউনিভার্সিটি লেভেল থেকে আপনাকে যে বিষয়টা গুলো সম্পর্কে যথেষ্ট সচেতন থাকতে হবে এবং আপনার টাইম গুলো স্পেন্ড করতে হবে, সেই বিষয়ে আপনাকে আগে থেকেই সচেতন হতে হবে। আশা করছি আমার এই পার্ট ওয়ান যতটুকু আপনাদের সাথে কথা বললাম ভালো লেগেছে আপনাদের। আশা করব যে ভালো লাগবে, এবং আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আমি টোটাল 15টা ভিডিও করব সিরিজ ওয়াইজ। তো সবগুলো ভিডিও দেখলে আপনাদের মোটামুটি আমার যে টার্গেট বা আমার যে বলতে পারেন স্যাটিসফ্যাকশন সেটা ইনশাল্লাহ পূরণ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।